আলোচিত জুলাই সনদ ঘোষণা ও অসমাপ্ত বিষয়ে ঐক্যমত্যে পৌঁছাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও আলোচনায় বসেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। বেলা 11:30টার দিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হয়েছে এই আলোচনা। সূচনা বক্তব্যে জাতি ও রাষ্ট্রের স্বার্থে দলগুলোকে কিছু ছাড় দেওয়ার আহ্বান জানান ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ। সংবিধানের ৭০ অনুচ্ছেদ, স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন, নারী প্রতিনিধি সহ দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও প্রধান বিচারপতির নিয়োগ প্রক্রিয়া নিয়ে দলগুলোর মধ্যে ঐক্যমত্যে পৌঁছানোর চেষ্টা চলছে। কাল পরশুও চলবে আলোচনা। এতে যোগ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ সহ ৩ সদস্যের প্রতিনিধি দল। এছাড়াও আলোচনায় অংশ নিয়েছেন সিপিডি, বাসদ ও কয়েকটি ইসলামী দলের নেতারা। এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমিতে আছেন সহকর্মী রৌনক নিয়ন্তা। সরাসরি যাচ্ছে তার কাছে। রৌনক, আলোচিত জুলাই সনদ ঘোষণা ও অসমাপ্ত আলোচনাগুলো ঐক্যমতে পৌঁছানোর জন্য আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ের বৈঠক শুরু করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। এই বৈঠকে যোগ দিতে বিভিন্ন রাজনৈতিক দলগুলো এসে যোগ দিয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, সেই সঙ্গে রয়েছেন মেজর হাফিজ সহ আরও অনেক ঊর্ধ্বতন নেতারাই এসে এখানে পৌঁছেছেন। এর সাথে সিপিডি, বাসদ সহ আরও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও এখানে এসে উপস্থিত হয়েছেন। তবে আমরা যতটুকু জেনেছি যে প্রায় 30টি রাজনৈতিক দলের নেতারা এসে এই আলোচনায় যোগ দেওয়ার কথা। তবে এখন পর্যন্ত আমরা বেশ কিছু রাজনৈতিক দল দেখলেও জামায়াতের আসলে আমরা কাউকে এখন পর্যন্ত দেখিনি। যারা এসেছেন, যে রাজনৈতিক দলের নেতারা এসেছেন, তারা সবার সাথেই আসলে সৌহার্দ্যপূর্ণ কথাবার্তা বলেছেন, এমনটাই আমরা দেখেছি। এছাড়া আজকে যে বিষয়গুলোতে আসলে গুরুত্ব দেওয়া হবে সেগুলোর মধ্যে রয়েছে সংবিধানের ৭০ অনুচ্ছেদ, নারী প্রতিনিধিত্ব সহ দ্বিকক্ষ বিশিষ্ট সংবিধান। এছাড়াও রয়েছে প্রধান বিচারপতির নিয়োগ সহ যে বিষয়গুলোতে আসলে ঐক্যমত্য কমিশনের দ্বিমত রয়েছে বা রাজনৈতিক দলগুলোর দ্বিমত রয়েছে, সেই বিষয়গুলোতে আসলে জোর দেওয়া হবে। এছাড়াও আরও নতুন দুইটি বিষয়ে আলোচনা করা হবে বলেও জানিয়েছে সহ সভাপতি আলী রিয়াজ। তো এই ছিল আমার কাছে রাজধানী ফরেন সার্ভিস একাডেমি থেকে সবশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে।